একটা মেয়ে সব ছেড়ে সব ভুলে নিজের সমস্ত ইচ্ছে নিজের সমস্ত আনন্দ অনুভূতি বিসর্জন দিয়ে স্বামীর পরিবারের জন্য দিন রাত খেটে মরলেও প্রাণপাত করে দিলেও স্বামীর পরিবারের একটা মানুষও কখনো তার নাম করবে না, উল্টে তার বদনাম রটিয়ে বেড়াবে। আর যখন সেই বাড়ির মেয়ে দুদিনের জন্য বেড়াতে এসে সামান্য একটু কাজ করে দেবে, তখন তার মা পাড়ায় পাড়ায় বলে বেড়াবে আমার মেয়ে কতই না কাজ করে, কদিনের জন্য বেড়াতে এসে তাও কাজ করছে। এখানেই বোঝা যায় যে একটা মেয়ে বিয়ে হয়ে শ্বশুর বাড়ি চলে যাওয়ার পরেও বাড়ির মেয়ে বাড়ির মেয়েই থাকে, কিন্তু একটা বাড়ির বউ বাড়ির জন্য যতই খেটে মরুক না কেন, যাই করুক না কেন, তারা কখনো বাড়ির মেয়ে হয়ে উঠতে পারে না। তারা সব সময় পরের বাড়ির মেয়ে হয়েই থাকে। কথাতেই তো আছে পর পরই থাকে, পর কখনো আপন হয় না। ঠিক সেই রকমই একটা বাড়ির বউ তার শ্বশুর বাড়িতে গিয়ে কখনোই আপন হতে পারে না। পুরুষ কোন রূপে সুন্দর জানেন? একটা পুরুষ বাবা রূপেই সুন্দর। এই কথাটা যেমন একেবারে বাস্তব কথা, তেমন এটাও সত্য যে একটা পুরুষ বাবা রূপেও অতিরিক্ত ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। কারণ একজন মা যখন তার সন্তানকে ছেড়ে চলে যায় বা মারা যায়, তখন সেই সন্তানের বাবা আবার দ্বিতীয় বিয়ে করে, আর তখন সেই বাবা হয়ে ওঠে ভয়ঙ্কর শুধুমাত্র সেই সৎ মায়ের কারণে। কাউকে কোনো কথা বলার আগে 100 বার ভাববেন। আর আপনি যদি মনে করেন যে একটা মানুষকে একটা কথা বলবো, সেটা নিয়ে 100 বার ভাবার মতো সময় আমার হাতে নেই, তাহলে আমি বলবো আপনি অন্তত একবার ভাবুন। আপনি যেই কথাটা একটা মানুষকে বলতে যাচ্ছেন, সেই কথাটা যদি কেউ আপনাকে বলে তাহলে আপনার কেমন লাগবে? যদি আপনার মনে হয় যে আপনার খুব খারাপ লাগবে, মনে খুব ব্যথা পাবেন, তাহলে আমি বলবো আপনি সেখানেই থেকে যান, সেখানেই থমকে যান। কারণ যেই কথা আপনাকে আঘাত করতে পারে, সেই কথা অন্য মানুষকে বললে তার মনেও আঘাত হানতে পারে। আর আপনার কোনো অধিকার নেই কোনো মানুষকে কথার আঘাতে তার হৃদয়টা ভেঙে দেওয়ার। মানুষের কাছে যেটা থাকে মানুষ কখনোই সেই জিনিসটার কদর করে না। যেমন ধরুন বলি, ছোট ছোট বাচ্চারা, তারা কিন্তু বাচ্চা থাকতে চায় না, তারা বড় হতে চায়। আবার বড় মানুষেরা তারা বলে ছোট বাচ্চা ছিলাম তখনই ভালো ছিলাম, যদি আবারও বাচ্চা হতে পারতাম কতই না ভালো হতো। যারা বিবাহিত তারা মনে করে যখন অবিবাহিত ছিলাম তখনই ভালো ছিল, তাদের জীবনটা কত সুখের। আর যাদের বিয়ে হয়নি, যারা অবিবাহিত, তারা একটা বউ খুঁজে মরছে, যদি একটা মেয়ে খুঁজে পেতাম তাহলে বিয়ে করতাম। তার মানে মূল কথা কি দাঁড়ালো? মানুষ তার জীবনে যতই যা কিছুই পাক, একটা মানুষ কখনোই সব দিক দিয়ে সুখী হতে পারে না। মানুষের জীবনের দুঃখ কখনোই ফুরায় না। সময় থাকতে তুমি যদি গুরুত্ব না দাও, তাহলে সময় চলে যাওয়ার পরে তুমি হাজারো গুরুত্ব দিলেও তাতে কিছু যায় আসবে না। দেখো ভাই, একটা গাছ যতদিন জীবিত থাকবে ততদিন যদি তুমি তার গোড়ায় জল না দাও, গাছটা একেবারে শুকিয়ে কাঠ হয়ে যাওয়ার পরে হাজার বালতি জল ঢেলে দিলেও সেই গাছটা কি আর বেঁচে উঠবে? ঠিক সেই রকমই কোনো একটা পুরুষকে ভালোবেসে বিয়ে করার পর একটা নারীর জীবনে এইটুকুই স্বপ্ন থাকে যে বিয়ের পরে সে তার স্বামীকে সঙ্গে নিয়ে বাবার বাড়ি গিয়ে বাবা মায়ের সামনে মাথা উঁচু করে দাঁড়িয়ে উঁচু গলায় ভরপুর বিশ্বাসের সাথে বলতে পারে, দেখো বাবা, আমি আমার জীবনে সঠিক মানুষটিকে বেছে নিয়েছি, মানুষ চিনতে আমি ভুল করিনি।